বন্ধুরা আমার, মানুষ তাওহীদ ব্যতিরেকে অন্য কোনো কাজ করলে সে কাজ গ্রহণযোগ্য হবে না। তাওহীদটা হলো ভিত্তি, আকীদাটা হলো ভিত্তি। এটা যদি না দেন, কেউ বিল্ডিং করবে তো নিচে ভিত না দিয়ে দোতলা করা যাবে? তিনতলা করা যাবে? এটা তো কল্পনাই করা যাবে না। ভিত ছাড়া কল্পনা করা, বিল্ডিং কল্পনা করা যাবে না। ঠিক তাওহীদ ছাড়া কোনো ইবাদত কল্পনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা আয়াতটা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ কি? ইয়্যাকা না'বুদু অর্থ কি বলেন? একমাত্র আমরা তোমারই ইবাদত করি না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়্যাকা না'বুদ একমাত্র, ইয়ানি ইয়্যাকা নুওয়াহিদ, একমাত্র আপনারই তাওহীদ একত্ব ঘোষণা করি। একত্ববাদ, তাওহীদ মানে এই ভাষাটা বলবেন না। একত্ববাদ এই কথাটা এসেছে পুঁজিবাদ, সমাজবাদ, ইহুদিবাদ, তারপরে সাম্যবাদ, এইগুলোর সাথে যেমন বাদ যোগ হয়েছে। বাদ মানে ইজম বা মতবাদ। তাওহীদ কি কোনো মতবাদ? না, এটা আল্লাহ প্রদত্ত বিধান। এটা কারো মস্তিষ্ক থেকে বের হয়নি। তো ইয়্যাকা না'বুদ এর অর্থ হলো ইয়্যাকা নুওয়াহিদ, একমাত্র আপনারই একত্ব ঘোষণা করি, আপনার একত্বকেই মেনে নিই, তাওহীদকে ঘোষণা করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর অর্থ কি? ওয়া নাখাফু ওয়া নারজু ইয়া রাব্বানা লা গায়রুক। হে আল্লাহ, আপনাকেই একমাত্র ভয় করি, আপনার কাছেই সাহায্য চাই, আর কারোর কাছে কাউকে ভয় করি না, কারো কাছে সাহায্য চাই না। এটা হলো তাওহীদ। যদি কোনো ব্যক্তির মধ্যে তাওহীদ থাকে, তাহলে ওই ব্যক্তি অন্য আমল করলে গ্রহণ হবে, আর তাওহীদবিহীন যদি আমল করে গ্রহণ হবে না। একটা হাদিস এখানে বলি, আপনাদের মুখস্থ আছে, আমাদেরও মুখস্থ আছে, খুব সহজ। আমি অর্ধেক বলি, বাকি আপনারা বলে অর্ধেক। সহিহ বুখারীর প্রথম হাদিস, মিশকাতেরও প্রথম হাদিস, ইন্নামাল আমাল বিন্নিয়াত। যাবতীয় আমল নির্ভরশীল কিসের উপরে? নিয়তের উপরে। তো দলিল তো আপনাদের জানা আছে, দলিল আপনাদের জানা আছে যে যাবতীয় আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত মানে কি? আর নিয়া শব্দটা তৈরি হয়েছে নুন ওয়াও ইয়া থেকে, নাওয়া। আর নাওয়া শব্দের অর্থ হলো বীজ বা বিচি। নাওয়া শব্দের অর্থ কি? বীজ বা বিচি। কাঁঠালের কি? বিচি। আমের আঁটি, বলেন না? খেজুরের আঁটি। এই নাওয়া শব্দের হলো অর্থ হলো আঁটি বা বিচি। আঁটি বা বিচি। যার হৃদয়ে যে বিচি লেখা আছে, পুতা আছে, গাছ তারই কিন্তু হবে, অন্য হবে? বাংলাদেশে যদি এই হাদিসটা মানুষ বুঝে, একটা হাদিস যদি বুঝে, তাহলে এদেশে কোনো মাজার পূজা থাকবে না, কবর পূজা থাকবে না, খানকা পূজা থাকবে না, মাযহাব পূজা থাকবে না, তরিকা পূজা থাকবে না, সব কিছুই বন্ধ হয়ে যাবে একটা হাদিস বুঝলে। একটা মাত্র, এইটা। নিয়ত মানে যে বিচি, আপনার অন্তরে যে বিচি প্রথিত আছে, পুতা আছে, গাছ তারই হবে।
আপনাদের জয়পুরহাট জেলায় সুপারির গাছ থেকে নারকেল গাছ হয়েছে, এরকম কোনো রেকর্ড আছে? একজন বলেন তো দেখি আছে? বা নারকেলের গাছ থেকে সুপারির গাছ হয়েছে আছে? না, নেই, পাবেন না। আমাদের রাজশাহীতে আম বেশি হয়, তো আমের আঁটি পুঁতে শত চেষ্টা করেও কেউ জাম গাছ হওয়াতে পারে না। আর এটা কি সম্ভব? আরে ফজলি আমের আঁটি থেকে ল্যাংড়া আম হয় না, আর আম থেকে কি গাছ হবে, জাম হবে? হবে? আর যদি বীজই নষ্ট হয়, হ্যাঁ, একবারে শেষ, তাই না? তো আমি এতক্ষণ বললাম যে বীজ পুঁতা আছে, গাছ তারই হবে। তো বীজ নষ্ট যদি হয় তো গাছ কোথায় গিয়ে হবে? তা আমি আগে কোনটা আলোচনা করব? বীজ আছে তার উপরে আলোচনা করব, না নাই তার উপরে আলোচনা করব? দুইটাই করব। এ ভাই বলে দুইটাই বলেন। নায়ের উপরে আলোচনা করলে তো আপনারা তো বেঈমান। বলছে ইমান সবারই কম বেশি আছে। আমার একটা আলোচনা আছে, নেট থেকে শুনবেন, ইমানের পরিচয়। শুনলে আপনার মনে হবে যে আমার ইমানই নেই। তাহলে আমি আপনাকে বেঈমান এখনই বানানো যাবে খুব সহজে। আপনার মধ্যে ইমান নাই, খুব সহজে বানানো যাবে। শুধু শিরিক করলে ইমান যায় এ কথা ঠিক না, আরো বিষয় আছে যে ইমান নাই, থাকে না। তার মধ্যে একটা 3910 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, লা ইয়াজতামিউ ফি কলবি আবদিন আল হাসাদ ওয়াল ঈমান। কোন বান্দার অন্তরে দুইটা জিনিস এক জায়গায় হয় না, একটা ঈমান আর একটা হিংসা। যার অন্তরে হিংসা বুদবুদ করে তার অন্তরে ঈমান নেই। যার অন্তরে ঈমান রয়েছে তার অন্তরে হিংসা নেই। আর একটা উদারতা। যার অন্তরে সংকীর্ণতা আছে তার অন্তরে ঈমান নেই। যার অন্তরে ঈমান আছে তার অন্তরটা অনেক বড়, কোনো সংকীর্ণতা নেই, অনেক অনেক বড়। তাহলে বোঝা যাচ্ছে। আর একটা 58 নম্বর হাদিস, হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদরাক হাকিমে। আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কুরিনা জামিআ ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার। ঈমান আর লজ্জা দুইটাকে পাশাপাশি রাখা হয়েছে। ঈমান আর লজ্জা দুইটাকে পাশাপাশি রাখা হয়েছে। যদি একটাকে উঠিয়ে নেওয়া হয় তো আর একটা এমনি উঠে যায়। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান আছে? যার মধ্যে ঈমান আছে তার মধ্যে কি লজ্জা আছে? আছে। বুঝেননি কথা? যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ঈমান আছে তার মধ্যে লজ্জাও আছে। হাদিসটা এত গুরুত্বপূর্ণ। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। আল্লাহু আকবার। লজ্জাই হলো ঈমান আর ঈমানেরই হলো জান্নাহ। তাহলে যে ব্যক্তি, কয়টা জিনিস পাওয়া গেল? তিনটা জিনিস এখানে আসলো। যে ব্যক্তি, আরেকটা জিনিস আছে, আল হাসাদু ওয়াশ শুহ, আল ঈমান ওয়াশ শুহ। যার অন্তরে, কোন ব্যক্তির অন্তরে কৃপণতা আর ঈমান এক জায়গায় হয় না। এটা নাসাইর 3910 নম্বর হাদিস।
তো কৃপণতা, হিংসা, সংকীর্ণতা আর লজ্জাহীনতা, এই চারটা জিনিস যদি কারো মধ্যে থাকে, ওর মধ্যে ঈমান থাকে না, ঈমান শেষ। আর শিরিক করলে তো থাকেই না, ওটা তো 1 নম্বরের কথা।